ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে। সাভার গান্ধারিয়ায় আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ারও কিছু গুরুত্ব বহন করে, সেটা হচ্ছে এখানে যারা আমরা ল্যান্ড ওনার আছি এরকম 16 জনকে নিয়ে আমরা এই হাউজিংটা তৈরি করেছি। এই জন্য এই হাউজিংটার নাম দিয়েছি আমরা একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। তো এই আমাদের হাউজিংটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের পিছনে। এই হচ্ছে আলম হাউজিংয়ের বিল্ডিংগুলো, ঠিক আছে। এই হচ্ছে আলম হাউজিংয়ের বিল্ডিং। জাস্ট আলম হাউজিংয়ের পিছনে আমাদের এই হাউজিংটা নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট। আর এইখান থেকে দেখেন, একটু জুম করে দিচ্ছি আমি ভিডিওটা। এই হচ্ছে মেট্রো রেলের ওয়ার্ক চলতেছে, এখানে হলো মেট্রো রেলের কাজ চলতেছে। তো এখন আমাদের এই যে 40 ফিট অ্যাভিনিউ রোডটা আমরা বের করেছি, এটার মূল টার্গেট হচ্ছে এই রাস্তাটা আমরা মেট্রো রেল পর্যন্ত নিয়ে যাব। এবং মেগা প্রজেক্টের চারপাশে সবসময় সরকারিভাবে রাস্তা থাকে, আমরা ওই রাস্তার সঙ্গে যোগাযোগ করে আমরা এই রাস্তাটা হেমায়েতপুরে বের করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর এটা হচ্ছে আমাদের 40 ফিট নিজস্ব অ্যাভিনিউ রোড। এখান থেকে আমরা শাখা রোড বের করেছি, একটা শাখা রোড বের করেছি। আর এই একটা বের করেছি এই যে আলম হাউজিংয়ের পিছনে, এই দেখেন, এই একদম এই সোজাসুজি একটা রাস্তা বের করে আমরা নিয়ে যাচ্ছি। এবং এখানে আমাদের কতটুকু বিস্তীর্ণ এলাকা মিলে আমরা হাউজিংটা করতেছি সেটা আপনি না দেখলে, সরজমিনে ভিজিট না করলে আসলে বুঝতেই পারবেন না, ঠিক আছে। এই সরজমিনে ভিজিট না করলে আপনি বুঝতে পারবেন না। এই হচ্ছে আপনার এই যে এই পিলার বরাবর রাস্তাটা যাচ্ছে। আর 40 ফিটের সাথে একটা কর্নার প্লট হচ্ছে, তারপরে আরও 40 ফিটের সাথে তো একটা প্লট হচ্ছে, যেটা এক পাশে থাকছে 40 ফিট, এক পাশে থাকতেছে 20 ফিট। আর হ্যাঁ, এখানে থাকতেছে 20 ফিটের সাথে প্লট, 20 ফিটের সাথে আরও প্লট থাকতেছে। আর হচ্ছে 20 ফিটের সাথে আরও প্লট থাকতেছে। এই যে খুঁটিগুলো কাটছি, এগুলো আমরা এখনই ইট দিয়ে ঘেরাও করতেছি না, কারণ হলো এখানে কেউ চাষ করতেছে, তাদেরই জমি, তারা আমাদের ল্যান্ড পার্টনার। তো এখন যদি আমরা জমিগুলো ঘিরে নষ্ট করে ফেলি, বিক্রি না হয়, তাহলে একটা মানে তাদের রুটি রুজিতে হাত পড়ে। সেই কারণে যখনই আমাদের জমিগুলো বায়না হয়, সেই ক্ষেত্রে তখনই আমরা সঙ্গে সঙ্গে আগে ইট দিয়ে ঘিরে কমপ্লিট করে তারপর রেস্টের চিন্তাভাবনা করি। এবং এই যে 20 ফিট রাস্তা, এই রাস্তাটাই হচ্ছে এটা যত যাবেন এটা আলম হাউজিংয়ের কাছাকাছি এগিয়ে আসবে, ঠিক আছে। তো এই সাইডে একটা নদী আছে বিধায় আমরা অত দাম চাইতে পারতেছি না অন্য হাউজিংয়ের মতো, আশেপাশের হাউজিংয়ের মতো। তো এই যে এইখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, ওই দেখেন, ওই যে চাচারা যাচ্ছে ওই পাশ দিয়ে একটা রাস্তা, মানে আমাদের 40 ফিট থেকে দুই পাশ দিয়ে শাখা রোডগুলো হচ্ছে। তো এগুলো সবই আমাদের প্রাকৃতিকভাবে উঁচু জমি, ম্যাক্সিমাম উঁচু জমি। আর এই সাইডটাতে আমাদের এই সাইডটাতে হচ্ছে লোকে আমাদের কিছু লোল্যান্ড আছে। লোল্যান্ড বলতে আহামরি লোল্যান্ড না, 2 ফিট 3 ফিট করে ভরতে হবে। এটা দেখায় আমি কতটুকু ভরতে হবে। বালিতে ভরবো আমরা। এটা আসলে পাইলিং করার প্রয়োজন নেই, এটা জাস্ট সৌন্দর্য দেখার জন্য আমরা এই জমিগুলো ভরতে হবে। এই যে এখানে জাস্ট 2 ফিট মতো করে ভরতে হবে, এরকম 2 ফিট 2 ফিট করে ভরতে হবে, 2 ফিট ভরতে হবে, 4 ফিট ভরতে হবে, 3 ফিট ভরতে হবে। এই বিস্তীর্ণ এলাকাটা আমরা আমাদের হাউজিংয়ের জন্য খুব শিগগিরই কমপ্লিট করতেছি। তো যারা জমি নেবেন বলে ভাবতেছেন, আপনারা দ্রুত ভিজিট করুন, করে বায়না করে ফেলুন যে আপনাদের জমি কোথা থেকে নেবেন। তাহলে সেই হিসাবে এগুলো বায়না করে 6 মাস 8 মাস রাখার সুযোগ আছে। এগুলা আপনি এখনই রেস্ট্রি চাইলে আমরা রেস্ট্রি দিতে পারবো। আপনি যদি বলেন যে না আপনি আস্তে আস্তে এগোতে চান, সেটাও করতে পারবেন। আর এই জায়গাগুলো আপনি এখনই রেস্ট্রি নিয়ে এখনই রাস্তাঘাট করে এখনই বাড়ি ঘরদোর করতে পারবেন। কিন্তু এখানে বাড়ি ঘরদোর করতে গেলে কী হবে, আপনার নাগরিক সুবিধাটা একটু কম পাবেন। যেমন আপনি পাকা রাস্তা পাচ্ছেন না, আপনি ড্রেনেজটা আপনার নিজস্ব ব্যবস্থা করতে হচ্ছে, এমনি পরেও করতে হবে। তারপরে আপনার ইলেকট্রিসিটি, কারেন্টের খাম্বার পরিবর্তে বাঁশের খুঁটি দিয়ে হবে, এরকম কিছু ব্যবস্থা থাকবে। তো আজকে মূলত আমি আপনাদেরকে দেখাবো, এই এরিয়াটাই দেখালাম মূলত। তারপরে যেটা দেখানোর ইচ্ছা সেটা হচ্ছে আমার এই 40 ফিটের সাথে কর্নার প্লটটা। হ্যাঁ, 40 ফিটের সাথে একটা কর্নার প্লট, সেই প্লটের সাইড দিয়ে আমি হাঁটবো। তো আমার এখানে আসার নিয়ম হচ্ছে, যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন, উঠে গাবতলী, আমিনবাজার, বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব। সাভার লেক সিটি আমি আছি মোটামুটি সবসময় আমি থাকি।
তবে আসার আগে একটা ফোন দিয়ে আসলে দেখা যায় অনেক সময় রেজিস্ট্রি কাজে বিভিন্ন কাজে আমরা বাইরে থাকি, ক্লায়েন্টের অফিসে ভিজিট থাকে, ক্লায়েন্টের টাকা কালেকশন থাকে, হ্যাঁ বাইরে থাকতে হয়। তো সেই ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের 40 ফিট অ্যাভিনিউ রোডটা, সেটার সাথে আর এই পাইতে যাবে হচ্ছে আমাদের 20 ফিট একটা রোড। এই যে খুঁটি, এই খুঁটিগুলো কাটছি জাস্ট এই সোজা একটা রোড হবে, সেই আলোকেই আমরা এই রোডটা এই যে বানাচ্ছি। হ্যাঁ, তো এটা এখানে হচ্ছে 10 শতকের একটা কর্নার প্লট হবে, যেটার থাকবে আপনার উত্তর এবং পূর্ব সাইড রাস্তা, উত্তরে 40 ফিট এবং পূর্বে আপনার 20 ফিট রাস্তা। এই হচ্ছে আপনার একটা খুঁটি, একটু হাঁটি আমরা এটার উপর দিয়ে। এখনও ঘিরি নাই, যেহেতু জমি বাইনা না হওয়া পর্যন্ত আসলে ঘিরলে জিনিসটা একটু খারাপ দেখা যায়। এনারা চাষাবাদ করতেছে, তাদের হয়। তো যেহেতু এনারা আমাদের ল্যান্ড পার্টনার, এখান থেকে ওই ইটের কর্নার পর্যন্ত, ওই ইটের কর্নার পর্যন্ত, এই ইটের কর্নার পর্যন্ত, আর তারপরে এই যে রাস্তা পর্যন্ত। তো একটা কথা বলি, আমরা বাউন্ডারি দিয়ে ঘিরে দিব, যতটুকু ঘিরে দেবো আপনি ততটুকুই দিবেন। তার একটা কথা না বললেন, এটা আমি আগে বলতাম কিন্তু ইদানিং বলা অফ হয়ে গেছে, বলতে আমার মিস্টেক হয়ে গেছে। রোড সাইডে আপনার ফাইনাল বাউন্ডারি হিসাবে যখন 1 ফুট করে ছেড়ে দেন, জাস্ট ওরকম 1 ফুট করে ছেড়ে দিয়ে আমরা পাঁচিলটা করে দিব। তারপরে আপনি ওইখান থেকেই পাঁচিলটা করবেন, যাতে আপনি সারা জীবনেও যদি পাঁচিল না করেন, যাতে আপনার মানে ভূমির কোনো ডিসপুট না থাকে, যে আপনি রাস্তার জন্য জমি ছাড়েন নাই, বা আপনি বাউন্ডারি ওয়ালের পানি পড়ে নাই, প্লাস্টার করবেন কোথায় দাঁড়ায়, এরকম অনেক ঝামেলা থাকে। এই যে আমরা রোড সাইডগুলো 1 ফুট করে আমরা সরায়ে ইটের গাঁথনিটা গেঁথে দিব, এবং ওইটাই ফাইনাল থাকবে, যে আপনি পরবর্তী বাউন্ডারি করতে গেলে আপনার ছাড়তে হবে না। আমরা প্রথমে যেটা করে দেবো, আপনি 1 ফুট করে শুধু ছাড়বেন। তো এই হচ্ছে আমাদের এখানে 10 শতাংশ একটা কর্নার প্লট আছে। তো যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ আছে, ফোন নম্বর আছে, যোগাযোগ করতে পারেন। প্রতি শতাংশের দাম পড়বে 6 লক্ষ টাকা করে, মানে বর্তমান প্রাইস। এটা পরবর্তীতে দাম বাড়তেই পারে, ঠিক আছে। হ্যাঁ, 1 বছরে আমার অনেক প্লট আছে যেগুলো 1 বছর আগেও আমি 4 লাখ বিক্রি করেছি, এখন 8 লাখ টাকা দাম। তারা আমাকে এখন রিকোয়েস্ট করে, ভাই 4.5 লাখে নেন। তা সেই সময় তো নেন নাই, তো এখন তো ওই দাম হবে না। তো এরকম অনেকগুলো সমস্যা হয়ে যায়। তো এখনকার প্রাইস হচ্ছে এগুলো 6 লক্ষ টাকা করে। তো যারা নিতে চান, এখানে একটা কর্নার প্লট আছে সুন্দর, যেটা আমরা লিখিত দিব, কমার্শিয়াল স্পেস করলে আমাদের কোনো আপত্তি নেই। প্রতি শতাংশের দাম হচ্ছে 6 লক্ষ টাকা করে। ধন্যবাদ।